কাল আমি এখান থেকে যাওয়ার সময় তোর বাড়ির সামনে আমি একটা মেয়েকে দেখতে পেলাম, শাড়ি পরা ছিল, ফর্সা করে। এটা কি করছো তুমি? কিছু না, আমি তো শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। মানব, হাবি, আমি তোমার ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই রেডি করে দিয়েছি। থ্যাংক ইউ। গরম করে খাবে, আর হ্যাঁ ঠিক সময় খেয়ে নেবে কিন্তু। আর প্লিজ আজ পালং শাক করেছি, ওটা দিয়ে কাজ চালিয়ে নিও। আরে দেখো না, একটুও সময় পাইনি দুটো সবজি বানানোর। ইটস ওকে ডার্লিং, ইটস ওকে। আমি চাই তুমি মন দিয়ে কাজ করো। ওকে, অফিস যাও। আই লাভ ইউ। লাভ ইউ টু। বাই। ও শিট, আবার কি হলো? আরে আমি চা বানাতে তো ভুলেই গেছি। আমি আজ অফিসেই চা খেয়ে নেব। আজ প্লিজ তুমি একটু। আরে আমি ঠিক আছি বেবি, তুমি অফিস যাও। ঠিক আছে, আমি বানিয়ে নেব চা। থ্যাংক ইউ। বেবি, আজ অফিসে কাজ কেমন হলো? আজ অনেক কাজ ছিল জানো। আচ্ছা। হাবি, আমি ভাবছিলাম যে বাড়িতে একজন মেড রাখলে হয়, ফর কুকিং অ্যান্ড আদার থিংস। শিওর। তুমি তো জানোই আজকাল অফিসে প্রচুর কাজ থাকে। ঠিক আছে, একটা কাজ করা যাক। আজকাল অনেক এজেন্সি আছে, আমি অনলাইনে চেক করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ফ্রড হওয়ার চান্স কম। আমি একটা এজেন্সি চিনি, যদি তুমি বলো কাল সকালে ওদের সাথে কথা বলতে পারি, দেখা করতে বলি। শিওর, তুমি কথা বলো, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। ওকে। হাবি, দুবাইতে তোমার একটা ইন্টারভিউ হওয়ার কথা ছিল না? হওয়ার তো কথা ছিল, কিন্তু কোনো একটা টেকনিক্যাল কারণে একদম হঠাৎ করেই পোস্টপন্ড করে দিল। আই রিয়েলি উইশ আমি যেন তাড়াতাড়ি একটা জব পেয়ে যাই। আই রিয়েলি ওয়ান্ট টু সাপোর্ট ইউ। নিশ্চয়ই পেয়ে যাবে, চিন্তা করো না। সত্যি? শিল্পা ম্যাম? হ্যাঁ। মানব স্যার? ইয়েস। হাই। হ্যালো। হ্যালো। আমি প্রিয়া। আমি আপনার বাড়ি গেছিলাম, তালা মারা ছিল। ও অ্যাকচুয়ালি আমরা মার্কেটে গিয়েছিলাম। আচ্ছা, আমাকে এজেন্সি থেকে পাঠিয়েছে। আপনাদের লোকের দরকার ছিল না? হ্যাঁ হ্যাঁ, আজ আমি সকালবেলা কল করেছিলাম ওনাদের, ডোমেস্টিক হেল্পিং এজেন্সি। কারেক্ট। হ্যাঁ রাইট। হ্যাঁ। তো দেখো প্রিয়া, অয়েলি আর স্পাইসি খাবার একদম বানাবে না, কারণ অলরেডি হেলথ ইস্যু চলছে। আমিও ডায়েটিং করি ম্যাম। ও ওয়াও। সব নিয়ম কানুন এতেই লেখা আছে। ওসব ছাড়ো, ভিতরে চলো, আগে বাড়িটা দেখিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
স্যার চা। ও থ্যাংক ইউ। স্যার হুম বলছিলাম আপনি আমার কন্ট্রাক্টটা সাইন করেননি এখনো? আসলে ব্যাপারটা হলো ম্যাডামের থেকে একবার পারমিশন নাও। ওহো স্যার, ম্যাডাম তো কোনো খেয়ালই রাখেন না, উনি তো বিজি থাকেন না। ঠিক আছে, কিন্তু তুমি একবার ম্যামকে দিয়ে পড়িয়ে নিও, তারপর সাইন করে দেবো আমি। ওকে, একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। আপনি না স্যার খুব হ্যান্ডসাম। থ্যাংক ইউ, কিন্তু প্রিয়া, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু নিজের লিমিট ক্রস করো না। সরি স্যার, আপনি ভাবছেন আমি খুব অদ্ভুত আচরণ করছি তাই না? আসলে আমার যে বয়ফ্রেন্ড ছিল না, ওকে দেখতে ঠিক আপনার মতো ছিল, তাই ওর কথা মনে পড়ে গেছিল। ভেরি সরি। ইটস ওকে। ওই মানব শোন না, হ্যাঁ কাল আমি এখান থেকে যাওয়ার সময় তোর বাড়ির সামনে আমি একটা মেয়েকে দেখতে পেলাম। শাড়ি পরা ছিল, ফর্সা করে। কে রে? বাড়িতে কোনো নতুন মেয়ে এসেছে নাকি? শিল্পার কোনো সিস্টার নাকি? কার কথা বলছিস? আরে ওই মেয়েটা যে হেভি সুন্দর দেখতে, চুলগুলো একদম খোলা ছিল। তুই সব সময় খালি ওই সবই দেখ। স্যার, হ্যাঁ আপনার জন্য আজ কি বানাবো? ম্যাডাম তো বলছিলেন বেগুনের কিছু বানাতে, আপনি বলে দিন। করলা রান্না করো না, করলার সবজি। আমার জন্য বানাচ্ছে রে, ঠিক আছে বেগুন করো। ঠিক আছে। আচ্ছা শুনুন, আপনি ঠিক কার কথা বলছিলেন বলুন তো? ওয়াও, বিউটি উইথ ব্রেন, নাইস। প্রিয়া, তোমার মাথায় আটা লেগে গেছে, পরিষ্কার করে নাও। আরে আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে প্রতিবেশীরা কি কারণে থাকে? একে অপরকে সাহায্য করার জন্য। আমি করে দিচ্ছি। আরে কোথায় লেগেছে? এখানে। আরে কি করছো? আরে কিছু না, কিছু না, হয়ে গেছে হয়ে গেছে। চলে আয়। তুমি যাও প্লিজ, রুটি করো। আচ্ছা রুটি বানাচ্ছি। থ্যাংক ইউ। আরে কি করছিলি তুই এটা? ভাই নাম কি ওর? নাম প্রিয়া। প্রিয়া, প্রিয়া, ও প্রিয়া। এই যে ভাই, বাড়ির মেট, সামলে। কিন্তু সুন্দরী। এমনিতে আমার করলা খেতে ভালো লাগে না, কিন্তু ও দিলে আমি করলাও খেয়ে নেব, যতই তেতো হোক। তাতে বিষও মিশিয়ে দেবো, খেয়ে মরে যাবি। তুমি আমার সাথে চলো। তুমি এখানে কেন? আমার বাড়িতে এখন কেউ নেই, আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই। কি করছো তুমি? প্রিয়া, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। প্লিজ প্লিজ আমার কথাটা বুঝো, প্লিজ আমার সঙ্গে চলো। তুমি যাও এখান থেকে প্লিজ প্রিয়া, প্লিজ প্লিজ প্রিয়া প্লিজ। ভালো করে কাজ হচ্ছে না না? হাই। হাই, বলো। একটু চিনি পাওয়া যাবে? চা বানাবো, আর একটু চা পাতাও দিয়ে দেবে প্লিজ। এই তোর আবার কবে থেকে কম পড়ছে চা পাতা চিনি? হ্যাঁ, যেদিন থেকে এই বাড়িতে প্রিয়া এসেছে। কি বললি? আই মিন অনেকদিন আমি তোর বাড়িতে আসি না, তাই ভাবলাম আজ একটু আড্ডা দিয়ে যাই। আচ্ছা, খুব ভালো ভেবেছি। আয় ভেতরে আয়, চা খাওয়াচ্ছি। চল। প্রিয়া, দুটো চা বানিয়ে দাও। আচ্ছা। দরজাটা একটু বন্ধ করে দিও। আচ্ছা,
আজ হঠাৎ করে আমার সঙ্গে দেখা করার এত ইচ্ছে হলো? এর আগে তোর বাড়িতে এই সুন্দরীও তো ছিল না। ওই চুপ কর, সারাক্ষণ খালি নাটক করে যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই। সুইট, ভেরি সুইট। নর্মাল চা বানিয়েছে, তোর বেশি মিষ্টি লাগছে কেন রে? প্রিয়া নিজের হাতে চা বানিয়েছে, সেটা সুইট তো হবেই। ওফ, তুই আর তোর এই নাটক। চুপ। আচ্ছা শোন, দেখ ভাই, আমার না কলে একটা ইন্টারভিউ আছে, তো তুই চাইলে বসতে পারিস, না হলে যেতে পারিস। আচ্ছা, এমন দিনকাল পড়লো যে প্রতিবেশীকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস? শোন, আমার লাভ স্টোরিতে যদি কোনো ভিলেন থাকে না, সেটা আর কেউ না, তুই। আরে ভাই, আর কি মারছি না, সত্যি ইন্টারভিউ আছে, তুই চাইলে থাকতেই পারিস। না না, আমি আসি। And by the way, best of luck for your interview. Thank you. এটা কি করছো তুমি? কিছু না, আমি তো শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমার কথা শোনো, শোনো শোনো, আমার কথাটা শোনো। আমার বাড়িটা ফাঁকা পড়ে রয়েছে, চলো আমার সঙ্গে চলো। বললাম তো আমি তোমাকে ভালোবাসি না। দেখো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার সঙ্গে তুমি আমার বাড়িতে চলো, চলো আমার বাড়িতে চলো। তোমার মতো ছেলেরা কি চায় তা আমি ভালো মতো জানি। প্লিজ ছাড়ো আমাকে। দেখো দেখো, আমি তোমাকে রানী করে রাখবো। প্লিজ প্লিজ আমার কথাটা শোনো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। প্লিজ শোনো। বললাম তো তুমি যাও এখান থেকে, ছাড়ো আমাকে। দেখো, এরকম করো না। কতবার বলবো যাও এখান থেকে, না হলে কিন্তু আমি চিৎকার করব, তারপর লোকজন এসে তোমার কি হাল করে দেখে নিও। যাও, বেরো এখান থেকে। প্রিয়া, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? হ্যাঁ বলো। বাড়ির কথা মনে পড়ছে। আচ্ছা বুঝেছি, এবার শান্ত হও, ঠিক আছে? আর কেঁদো না। জানি না কেন বাড়ির কথা খুব মনে পড়ছে। আরে কোনো ব্যাপার না, এরকম হয়, এটাও তো তোমারই বাড়ি, ঠিক আছে? নিজের বাড়ি ভেবে থাকো, আমরাও তোমার ফ্যামিলি মেম্বারের মতোই। আর কেঁদো না, ঠিক আছে? তোমার টাকা পয়সার দরকার হলে আমাকে বলতে পারো। দরকার নেই তো? ঠিক আছে, এবার শান্ত হও। চলো এবার খেয়ে নাও কিছু। কেমন লাগছে? ফিলিং বেটার? মানব, তোমার হাতে না জাদু আছে, সত্যি। আই ওয়ান্ট ইউ টু রিল্যাক্স বেবি। প্রচুর খাটছো তুমি, তাই না? মানব, এসব কি মানব? লিপস্টিকের দাগ কোথা থেকে এলো? আরে আজ ওই প্রিয়া খুব কাঁদছিল, আমি ওকে শান্ত করছিলাম, তখন হয়তো লেগে গেছে। রিয়েলি? ওকে ঠিক আছে, বাদ দাও। থেমে গেলে কেন? আচ্ছা করছি।
কি দেখছিলে প্রিয়া? আসলে বেডশিটটা খুব ময়লা না, আমি এটা কাল চেঞ্জ করে দেবো। আচ্ছা শোনো, হ্যাঁ আমি বেরিয়ে যাওয়ার পর বাড়িতে কেউ আসে নাকি? মানে আমি বলতে চাইছি, আমার ওয়াশরুম কেউ ইউজ করেছিল? ওখানে লেডিস পারফিউমের গন্ধ পাচ্ছিলাম। শুধু তাই নয়, একটা রুমালও পড়েছিল দেখলাম। আমি তো জানি না, আমি তো ঘন্টাখানেক বাড়ি থাকি না, বাজারে যাই। আমি না থাকলে তখন কে আসে তা তো জানি না। তার মানে? সেটা আপনারই জানা উচিত। সত্যি সেদিন পার্টিতে খুব মজা হয়েছে, বাট তোমাকে সেদিন সত্যি দারুণ দেখতে লাগছিল। আমি তো সারাক্ষণ তোমাকেই দেখছিলাম। কারেক্ট কারেক্ট, ইয়েস। এটা কে মানব? আমি একটু পরে ফোন করছি। আমি জিজ্ঞেস করছি এটা কে, কার সাথে কথা বলছিলে? কলেজের ফ্রেন্ড। নামটা কি তার? আরে লাস্ট উইকে আমাদের একটা রিইউনিয়ন হলো না? আমাকে তো তুমি এই ফ্রেন্ডের ব্যাপারে কিচ্ছু বলনি। মানব, কি চলছে? কার সাথে সম্পর্ক চলছে তোমার? কখনো তোমার শার্টে লিপস্টিকের দাগ পাওয়া যায়, কখনো কারোর চুল লেগে থাকে। কে মানব? এসব কি বলছো তুমি? আমাকে ঠকিয়েছো মানব, তুমি আমাকে ঠকিয়েছো। শিল্পা, আমি মোটেই তোমাকে ঠকাইনি। সেদিন তোমাকে বললাম না যে কি না করেছি। শিল্পা, কি হয়েছে আমাকে বলো, বলো আমাকে, কোথায় চুল পেয়েছো তুমি? তোমার শার্টে লিপস্টিকের দাগটা কার ছিল? কে সেই মেয়েটা? আমি তোমাকে বললাম না যে প্রিয়া কাঁদছিল, আমি জাস্ট ওকে শান্ত করতে গেছিলাম, তখনই হয়তো লিপস্টিকটা লেগে গেছে। তুমি শুধু শুধু আমার কাটটাই পেলো। হ্যাঁ, শুধু তোমার কাটটাই পেলো। এখন আমি ওকে, তুমি কে ওকে সান্ত্বনা দেবার? কেন তোমার কাটটাই শুধু খুঁজে পেলো? শিল্পা সি, ব্যাস ব্যাস মানব, তুমি আসলে ক্যারেক্টারলেস। আর আমি এটা আগে বুঝতে পারিনি। দিস ইজ এনাফ। আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, চাই না আমি তোমার সাথে সম্পর্ক রাখতে। আরে শুধু শুধু এসব বলছো কেন তুমি? শিল্পা, শিল্পা শোনো, শি ইজ জাস্ট আ মেড। ডিভোর্স পেপার তুমি পেয়ে যাবে মানব। আরে এসব কি বলছো তুমি? শিল্পা, আমার কথাটা শোনো শিল্পা। শিল্পা, আরে শিল্পা শোনো, দাঁড়াও শিল্পা। কি জানে কি হলো, শিল্পা আমাকে ভুল বুঝলো, আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল। শিল্পা, শিল্পা প্লিজ ফিরে এসো। প্লিজ ফিরে এসো শিল্পা। স্যার চিন্তা করবেন না, ম্যাম রাগ করেছেন, ঠিক ফিরে আসবেন। আপনি চা খান। থ্যাংক ইউ। আমার যে কন্ট্যাক্ট পেপারটা ছিল তাতে সাইন করে বাকি রয়ে গেছে আপনার, ওটা করে দেবেন প্লিজ। আরে হ্যাঁ, ওগুলো নিয়ে এসো। আচ্ছা।
প্রিয়া, প্রিয়া, কি হয়েছে? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনি ঠিক আছেন তো? কি হয়েছে না, স্যার, কি হয়েছে? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও, গলাও ব্যথা করছে, দম বন্ধ হয়ে আসছে না? হ্যাঁ। আসলে আপনার টিকিট হয়ে গেছে। কি বলছো তুমি? স্বর্গের টিকিট। হ্যাঁ, সত্যি। তার মানে তুমি চায়ে? হ্যাঁ, আমি চায়ে যা মেশাতে হতো সেটাই মিশিয়ে দিয়েছি। চাই? চলে এসো, আমাদের প্ল্যান মতো কাজ হয়ে গেছে। এবার সময় আমাদের আসল খেলার। এই নাও সমীর, তোমার সম্পত্তি। হোয়াট এ মাস্টার স্ট্রোক প্ল্যান প্রিয়া। এই প্রপার্টির পেপারস এখন আমাদের হাতে রয়েছে। আর ওদিকে শিল্পা হয়তো ভাবছে যে মানব ওকে চিট করেছে। আসলে এই সব কিছুই তোমার অ্যাক্টিংয়ের কামাল, আর আমাদের দুজনের মাস্টার প্ল্যানের। ওই মানব কি ভেবেছিল? 2 বছর আগে অফিসের সবার সামনে আমাকে যে ইনসাল্ট করেছিল সেটা আমি ভুলে গেছি? না, আমি শুধু সঠিক সুযোগের অপেক্ষায় ছিলাম। আর সেই সুযোগ আমি তখন পেলাম শিল্পা যখন হাউস হেল্প এজেন্সিকে ফোন করল। আর কোইন্সিডেন্সলি আমি এজেন্সি লোকেদেরকে চিনতাম। তারপর আর কি, পুরো প্ল্যান নিজে থেকেই সেট হয়ে গেল। তুমি তো আমাকে সব বলেই ছিলে, আর আমিও রেডি হয়ে গেছিলাম, কারণ আই লাভ ইউ সমীর। আই লাভ ইউ টু প্রিয়া। আজ এতদিন পর প্রতিশোধের আগুন শান্ত হয়েছে এই প্রপার্টির পেপারসগুলো হাতে পাওয়ার পর।